আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর গড়ে $১৬ বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটির তদন্তে এ তথ্য উঠে আসে। এর মধ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরাই $১৭ বিলিয়ন পাচার করেছে বলে কিছুদিন আগে এক মন্তব্যে বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সর্বশেষ তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ $২৪.৩ বিলিয়ন। তার মানে এক আওয়ামী লীগ পরিবারই রিজার্ভের সমান ডলার খেয়ে দিয়েছে। পুরো একটি মাফিয়া রাজনৈতিক দলের অধীনে এতদিন দেশ থেকেও দেশের অর্থনীতি যে এখনো টিকে আছে তাই তো অনেক কিছু। শেখ হাসিনার শাসনামলে সাবেক প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সঙ্গে মিলে ব্যাংকিং খাত থেকে $১৭ বিলিয়ন পাচার করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি দাবি করেন দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোকে জোর করে দখল করতে সাহায্য করেছে ডিজিএফআই। গভর্নরের মতে আন্তর্জাতিক মানদণ্ডে এটি পৃথিবীর সবচেয়ে বড় পরিসরে ব্যাংক ডাকাতির ঘটনা। এরকম মাত্রায় ব্যাংক ডাকাতি অন্য কোথাও হয়নি এবং এটি হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। সরকার প্রশাসন, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ সবাই মিলে গেল ১৫ বছর ধরে দেশটিকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে গভর্নর অভিযোগ করেন ডিজিএফ এর সহযোগিতায় ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নিয়ে তারা দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে অন্তত $১০ বিলিয়ন পাচার করেছে। ভাবা যায় এক এস আলমই যদি রিজার্ভের অর্ধেক পরিমাণ টাকা নিজের পকেটে ভরে তাহলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন কথা হলো, যারা দেশের টাকা মেরে বিদেশে পাচার করেছে তাদের কি কোনো বিচার হবে না? বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, যারা বাংলাদেশ থেকে অর্থ নিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টাও চলছে। গভর্নর বলেন, যারা অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আলোচনার জন্য বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ সরকারের একটি প্রতিনিধি দল খুব দ্রুতই ঢাকাতে বসতে যাচ্ছে। আলাদা আলাদাভাবে এ সপ্তাহে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ও মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা আসবেন বলেও জানান তিনি। ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে দেশটির স্টোলেন অ্যাসেট রিকভারি প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া এসব অর্থ উদ্ধারের জন্য দ্বিপক্ষীয় বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি এবং নানা রকম রোডম্যাপ করা হচ্ছে। এমনকি পুনরুদ্ধার প্রক্রিয়ার সঙ্গে সিঙ্গাপুরকে যুক্ত করতে বাংলাদেশে সিঙ্গাপুরের হাইকমিশনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। কারণ এস আলম তার লুটের টাকার একটি বড় অংশই পাচার করেছে সিঙ্গাপুরে এবং তিনি ও তার পরিবার সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করে ফেলেছেন। দেশের টাকা যখন পুরোপুরি লুটপাট শেষ তখনই তারা বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে পুরোদস্তর বিদেশি হয়ে গেছেন। নতুন বাংলাদেশের সামনে তাই সবথেকে বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সবথেকে বড় সুযোগ হলো এসব লুটেরারদের আইনের আওতায় নিয়ে আসা এবং বাংলাদেশের সম্পদকে দেশে ফিরিয়ে নিয়ে আসা।